পৃথিবীতে খুব অল্প পাখিই দেখা যায় যারা মাঝ আকাশে পুরোপুরি স্থির হয়ে থাকতে পারে। মাঝারি আকৃতির বাজ পাখি ক্যাস্ট্রল ঠিক এই অবিশ্বাস্য দক্ষতাটির জন্যই সুপরিচিত। এদেরকে মাঝে মাঝে মাঝ আকাশে ডিগবাজি দিতেও দেখা যায়। প্রাণীজগতের আজকের পর্বে থাকছে ক্যাস্ট্রল পাখির জীবন কথা। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল জুড়ে দেখা যায় ক্যাস্ট্রলকে। ইংল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, কাতার, সৌদি আরব, রাশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের বসবাস। পাখিটিকে খোলা মাঠ, ফসলের ক্ষেত থেকে শুরু করে শহুরে এলাকাতেও দেখা যায়। এরা সহজেই আশেপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বলে পৃথিবীর বিভিন্ন স্থানে আবাস করতে পারে। ক্যাস্ট্রল মাঝারি আকৃতির বাজ পাখি, লেজসহ যাদের দৈর্ঘ্য ১৩ থেকে ১৫ ইঞ্চি। এদের পালকের রং বাদামি, ধূসর এবং সাদা। প্রায় ক্ষেত্রেই দেখা যায় এদের শরীরের ওপরের অংশে বাদামি পালকে ছোপ ছোপ কালো দাগ রয়েছে, আর নিচের দিকে ধূসর রঙের পালক দেখা যায়। এদের গভীর কালো চোখের নিচে কালো কালো ছোপ রয়েছে, দেখে মনে হয় প্রাণীটি কাঁদছে। ক্যাস্ট্রল পাখির পাখাগুলো অনেক দীর্ঘ, যা তাদের টানা অনেকক্ষণ বাতাসে ভেসে রাখতে সাহায্য করে। উড়তে উড়তে মাঝ আকাশে স্থির থাকার এক বিস্ময়কর দক্ষতা রয়েছে ক্যাস্ট্রল পাখির। মূলত শিকার খোঁজার মুহূর্তে অথবা আক্রমণ করার আগে এরা এই দক্ষতা ব্যবহার করে। এদের দৃষ্টিশক্তিও খুবই তীক্ষ্ণ, অনেক দূর থেকে তারা শিকার চিহ্নিত করতে পারে। ক্যাস্ট্রল মাংসাশী প্রাণী। বিভিন্ন ইঁদুর জাতীয় প্রাণী তাদের প্রধান খাবার। তবে তারা ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, সাপ এবং বড় পোকামাকড়ও শিকার করে। অন্যদিকে তারাও মাঝে মাঝে বড় ঈগল, বাজ পাখি বা প্যাঁচার শিকারে পরিণত হয়। এছাড়াও শেয়াল, সাপ বা বিড়ালও কখনো কখনো এই পাখির ডিম ও বাচ্চা খেয়ে ফেলতে পারে। ক্যাস্ট্রল মূলত নিঃসঙ্গ পাখি, তারা একা থাকতেই পছন্দ করে। তবে প্রজনন মৌসুমে তারা জোড়া গঠন করে যৌন মিলনের জন্য। প্রজনন মৌসুমে তারা ডাক দিয়ে ও খাবার বিনিময় করে সঙ্গীর মন জয় করার চেষ্টা করে। এমনকি পুরুষরা বাতাসে ডিগবাজি দিয়েও নারীদের আকর্ষণ করার চেষ্টা করে। সঙ্গী নির্বাচনের পর তারা শারীরিকভাবে মিলিত হয়। যৌন মিলনের পর নারীরা ৩ থেকে ৭টি ডিম দেয়। ২৭ থেকে ২৯ দিন ডিমে তা দেওয়ার পর বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চা জন্মের পর বাবা মা উভয়ই তাদের যত্ন নেয়। মা বাচ্চাদের নিরাপত্তা দেয়, আর বাবা খাবার নিয়ে আসে। কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চারা শিকার করা শিখে গেলে এরা স্বাধীন জীবনযাপন শুরু করে। পৃথিবীতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ক্যাস্ট্রল পাখি আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা, এবং এই মুহূর্তে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয়। বন্য পরিবেশে ক্যাস্ট্রল পাখি প্রায় ১৬ বছর পর্যন্ত বাঁচে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।